এই রাস্তা বন্ধ করা লাগবে। এই কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাদেরকে যেহেতু মানুষ বানিয়েছেন, কিছু নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় মানুষ হওয়ার মাধ্যমে যেন আমরা করতে পারি। গতকাল একজন মুসলমান হয়ে গেল, মানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি বাপ দাদার ধর্ম ত্যাগ করে এই নতুন ধর্ম ইসলামে আসলেন, আপনার মায়া লাগছে না? লোকটা বলছে হ্যাঁ মায়া তো লাগে, কিন্তু নিজের হাত দিয়ে বানায়, নিজের হাতে তারা খেতে দিয়ে খায়। এই জিনিসের সামনে আমি মাথা নত করবো, আমার বিবেক আর মেনে নিব। এই জন্য আমি ছুটে এসেছি মুসলমান হব। যদিও আমার কাছে খারাপ লাগছে যে বাপ দাদার ধর্ম আমি ছেড়ে দেব। বলেন তো, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, 2 নম্বরে পাঠিয়েছেন মুসলমানের ঘরে। কার ঘরে? মুসলিমদের ঘরে না পাঠিয়ে যদি অন্য কারো ঘরে পাঠাতে, প্রায় 4,500 ধর্মের মানুষ এখন দুনিয়ায় বাস করে। খেতে তাদের চেহারা দেখলে মনে হবে যে আমার চাইতেও বড় আলেম, অথচ ইহুদি। পরিচয় করতে করতে যখন জিজ্ঞাসা করি যে আপনার নবীর নাম কি, তখন বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। ইহুদিরা কোন নবীর মানে মুসা। মুসার নাম ওরা মুসা বলতে চায় না, ওরা পাল্টিয়ে দিয়েছে কি বলেন তো, জোসেফ। খ্রিস্টানদের ভেতরে যখন মিশেছিলাম, ওই সমস্ত মানুষগুলোকে জিজ্ঞাসা করে যে আপনাদের নবীর নাম কি, তখন বলে যিশু। কি বলে? যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা সরাসরি ঈসা বলতে চায় না, বলে যে যিশু। অন্যান্য যাদের সাথে মিশলাম তারা ঠিক কোরআনের কোন শব্দ তারা বলতে রাজি না। এই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ বলেন, মুশরিক বলেন, আরো যারা জাতি আছে, ওই সমস্ত জাতিদের কাছে তাদের ধর্মগুরু, আমরা যাদেরকে নবী বলি, এই সমস্ত কথাগুলো জিজ্ঞাসা করলে নাম বলে, কিন্তু পাল্টিয়ে বলে। এই যে নাম পরিবর্তন করার হিড়িক, এটা সর্বপ্রথম তৈরি করেছে কালচারটা ইহুদিরা। সবাই বলেন বাংলাদেশে আমরা এটা পরিবর্তনের হিড়িক পেয়েছিলাম, সেখানে নাম পাল্টিয়ে দেয়। এই জন্য দেশের জনগণ 32 নম্বরের নামও পাল্টিয়ে দিয়েছে। নাম এখন আর আছে যে খুঁজেও পাবেন না যে 32 কোথায়, 34 বানিয়ে। জহির পুলিশ সাহেব সেই 15 বছর থেকে রোজা আরম্ভ করেছে। রোজাতে শিক্ষা করে দিতে চেয়েছে, 25 বছর একাধারে রোজা রাখার পরে কোনো পরিবর্তন নেই। ওই যা ছিল 15 বছর বয়সে, এই 40 বছরে তাই আছে। আমি সুস্থ না অসুস্থ? বলেন বলেন। এই অসুস্থকে সুস্থ করার জন্য আল্লাহ ঔষধ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, এই সেই মাস রমজান, যে মাসে আমি কোরআন নাযিল করেছি। এদিকে তাকান, কথা বন্ধ করেন। ঢেকে রাখান, আপনি কোনো কিছু যদি পান ঢেকে রাখবেন। রিমান্ডে আমারে পিটিয়েছিল এমন ভাবে, শরীরের এই পোশাক আমি পরতে পারি না, এমন কিছু জায়গায় মোটা হয়ে আছে যেগুলো পোশাক পরলে সমস্যা, কারণ পোশাক আমার ঢেকে রেখেছে। যে এখানে একটা আছে, এত জোরে দিয়েছিল, এখনো কমে নাই। এক জায়গায় 22টা দিয়েছিল বাড়ি, ফুলে একেবারে হাত ড্রমের মতো হয়েছে। পরবর্তী দৌসাপ ফেসে দুইটার সাথে এখন পুরান শরীরে আরো জায়গা যেগুলো দেখা যায় না, এমন জায়গায় মার দিয়েছে। আর ওই জায়গা তো দেখানো যাবে না, ওরা বলতো এমন জায়গায় মারবি যেন মানুষকে বলতেও না পারে। এখন ওই জায়গাগুলো যেহেতু পোশাক দিয়ে ঢেকে রাখা আছে, এই জন্য কেউ টের পায় না। স্বামী স্ত্রী 2 জন পরিবারে বসবাস করবে, অন্যের ভেতরে কোনো দোষ যদি থাকে, এই পোশাকের মতো ঢেকে রাখবে, বাইরের লোক যেন টের না পায়।
এরকম পরিবার বাংলাদেশে তো ভরি ভরি। জেনারেল আসতেছে, একদিন যদি থাকতে পেরে বাপের হোটেলে খাচ্ছ তো কিছু টের পাচ্ছ। একটা মেশিন নিয়ে এসেছিল, আমার আগে যাকে নিয়ে গেল দেখলাম চিৎকার করে কাঁদতেছে। ওখানে যে অফিসার আছে জিজ্ঞাসা করলাম কি বছর বছর নখ তোলা হচ্ছে। এই যে এরকম একটা মেশিন সাইজ করা আছে হাতের সাথে আর পায়ের সাথে, ওরা আস্তে